অনেক বছর আগের কথাও নয়, কিছুদিন আগের কথা। যখন আমার কাছে টাকা ছিল না, আমার ফ্যামিলি থেকে আমাকে তাড়িয়ে দেয়, দিয়ে বলে যে টাকা ইনকাম কর। আমার পরীক্ষা শেষ হওয়ার পর এই ঘটনা। তখন আমি কি করব আমি নিজেও বুঝতেছিলাম না। তখন আমি মামার সাথে কাজে যাই। আসলে তাদের নতুন বাড়ি হচ্ছিল, সেজন্য আমি তার সাথে তার বাড়িতে কাজে যাই। আর এটা কোনো কঠিন কাজও ছিল না। আমি আর মামা এই দুইজনই কাজ করতেছিলাম। এখন কি কাজ সেটাই আপনাদের বলি। আমাদের দুইজনের মূলত বালু বতে হবে। এগুলো বালু সবগুলো একটা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। ভ্যান আনার পর এখন ভ্যানের সাথে কাঠ লাগাতে হবে, তা না হলে কিন্তু বালু সব পড়ে যাবে। অনেকক্ষণ কাজ করার পর কিন্তু এখন আমরা বিশ্রাম নিতে চলে এসেছি। সেই দিন আসলে অনেক রোদ উঠেছিল এবং অনেক গরম, সেজন্য একটু পর পরই আমাদের বিশ্রাম নিতে হয়, কারণ আমরা এর আগে কোনোদিন কাজ করিনি। তারপর আর কি, কাজ শেষ করে ডিরেক্ট ফ্যানের নিচে আমি, কারণ আমি খুবই দুর্বল হয়ে গেছি কাজ করে। আসলে এর আগে কোনোদিন আমি কাজ করিনি, শুধু বসে বসে খেয়েছি, সেজন্যই আজকে আমার এই অবস্থা। ভ্যানটা আমরা যেখান থেকে এনেছিলাম সেখানেই ফেরত দিতে যাচ্ছি, কারণ এটা ভাড়াই চালিত ভ্যান। এখন বাড়ির দিকে যাচ্ছি। মামা সামনে সাইকেল চালাচ্ছে, আমি পেছন থেকে শুধু ভিডিও করতেছি। আর রাস্তাটাও অনেক জঘন্য, এখানে একবার পড়লে আমি ডাইরেক্ট মরেই যাব। ঠিক আছে, আমার অবস্থা খুবই খারাপ, হাত পাও সব ব্যথা হয়ে গিয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।